বন্ধুরা নমস্কার। আমাদের দেশের নির্বাচন কমিশন কি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে? আমাদের নির্বাচন কমিশন কি সব রাজনৈতিক দলের প্রতি সমান ব্যবহার করছে? আমাদের নির্বাচন কমিশন কি তার যা যা করণীয় কর্তব্য তা সঠিকভাবে পালন করছে, না কোথাও গাফিলতি করছে, না কোথাও সে পক্ষপাতিত্ব করছে? প্রথমত হলো, আপনাদের একজন ভোটার হিসেবে, ভারতের নাগরিক হিসাবে আপনাদের মন্তব্য করার অধিকার রয়েছে। নির্বাচন কমিশন আপনার গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত রাখার দায়িত্বপ্রাপ্ত, আপনার ভোটের মর্যাদা রক্ষার দায়িত্বপ্রাপ্ত। সুতরাং আপনার মতামত স্বাধীনভাবে, স্বাধীন নাগরিক হিসেবে, স্বাধীন ভোটার হিসেবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু ডেফিনেটলি একটা জিনিস খেয়াল রাখবেন, নির্বাচন কমিশন আমাদের দেশের সাংবিধানিক সংস্থা, তার মর্যাদা রয়েছে, তার মর্যাদাকে নষ্ট না করে কমেন্ট করবেন। এ হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, কেন এই মুহূর্তে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এই প্রশ্ন উঠল? কারণ সারা দেশেই এটা নিয়ে একটা বিতর্ক শুরু হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশন পর্যন্ত নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। এবং এই প্রশ্ন তোলার যথেষ্ট কারণ রয়েছে, যথেষ্ট সুযোগ রয়েছে। কারণ নির্বাচন কমিশন, আমরা জানি যে 7 দফাতে এবারের লোকসভা নির্বাচন হচ্ছে। 7 দফার মধ্যে 2 দফার নির্বাচন ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তার মধ্যে একটি দফা, প্রথম দফার নির্বাচন হয়েছে 19শে এপ্রিল, দ্বিতীয় দফার নির্বাচন হয়েছে 26শে এপ্রিল। এবার কথা হলো, প্রথম দফার যে ভোটিং হয়েছিল 19 এপ্রিল, সেই 19শে এপ্রিলের ভোট কত পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে তার হিসাব নির্বাচন কমিশন ফাইনাল হিসাব প্রকাশ করেছে 11 দিন পর। 11 দিন পর 30শে এপ্রিল সে ফাইনাল হিসাব জানিয়েছে দেশবাসীকে যে ফার্স্ট ফেজে 66.14% মানুষ ভোট দান করেছে। এবার কেন প্রথম দিকে 19 তারিখে সে ট্রেন্ড জানিয়েছিল যে 60%-এর মতন মানুষ ভোট দান করেছে। এরপরে এ নিয়ে দেশ জুড়ে ব্যাপক বিতর্ক শুরু হয়ে যায় যে কেন এত গতবারের তুলনায় অনেক কম কেন ভোট পড়লো, এবং কম ভোট পড়াতে কার লাভ হবে? বিজেপির লাভ হবে, না কংগ্রেসের লাভ হবে, না অন্য দলগুলোর লাভ হবে? ক্ষতি হলে কার হবে? বিজেপির ক্ষতি হবে, না কংগ্রেসের ক্ষতি হবে, না অন্য কোনো বিরোধী দলের ক্ষতি হবে? এই সব নিয়ে চুলচেরা বিশ্লেষণ, বিতর্ক, আলোচনা ইত্যাদি শুরু হয়ে যায়। কম ভোট পড়ার কারণে 60 অ্যারাউন্ড বলা হয়েছিল প্রথম দফার নির্বাচনে। কিন্তু 11 দিন পর জানায় 66.14%। তার মানে এই যে 6%-এর মতন যে ভোট বেড়ে যায়, প্রায় 6%, এই বিশাল সংখ্যক ভোট কোত্থেকে এলো? এই 11 দিন কেন সময় লাগলো ফাইনাল ভোটার টার্ন আউট সম্বন্ধে মানুষকে জানাতে? তার মানে এই যে 11 দিন এই আজকের ডিজিটাল ইন্ডিয়ার যুগে, আজকের টেকনোলজি, অস্বাভাবিক অসাধারণ টেকনোলজির যুগে, যখন ভারত সরকার গর্ব করে বলে টেকনোলজির কথা, টেকনোলজি ইউজের কথা, যখন নির্বাচন কমিশন টেকনোলজির ব্যাপক ব্যবহারের কথা বলে, যখন এসব কারণে ভারতের নির্বাচনী ব্যবস্থা সারা পৃথিবীতে প্রশংসিত, তখন নির্বাচন কমিশনকে কেন 11 দিন সময় নিতে হলো প্রথম দফার নির্বাচনে কত পার্সেন্ট ভোট পড়েছে সেটা জানানোর জন্য? কারণ কিছুদিন আগে যখন সুপ্রিম কোর্টে ভিভিপ্যাট, ইভিএম আর ভিভিপ্যাটকে নিয়ে যখন মামলা চলছিল, তখন অনেকগুলো যুক্তির মধ্যে এটাও একটা বলা হয়েছিল যে যদি ভোটার স্লিপ, অর্থাৎ ভিভিপ্যাটে যে ভোটার স্লিপটা বেরোয়, সেই ভোটার স্লিপটাকেও যদি গণনা করতে হয় সারা দেশে সবগুলো লোকসভা কেন্দ্রে, তাহলে অনেক দিন সময় লাগবে। অনেক দিন বলতে কারো কারো অনুমান ছিল 10-12 দিন সময় লাগতে পারে। তো ভোট গণনাতে 10-12 দিন সময় লাগবে বলে ভিভিপ্যাটের ভোট গণনার বিরোধিতা করা হয়েছিল। তাহলে ভোটার কত মানুষ ভোট দিয়েছে সেই পার্সেন্টেজ জানানোর জন্য 11 দিন সময় কেন লাগলো? এই হিসাবে কেন এতদিন সময় লাগলো? যদি ওই হিসাবে যদি সময় লাগাটাকে যদি যুক্তি হিসাবে, বিরোধিতা করার যুক্তি হিসাবে দাঁড় করানো হয়, তাহলে এই হিসাবে 11 দিন সময় লাগাটার যুক্তি কি যুক্তি দাঁড় করানো হবে?
নির্বাচন কমিশন এখনো পর্যন্ত প্রেস কনফারেন্স করে জানায়নি কিছু, কেন এতদিন সময় লেগেছে। দ্বিতীয় দফাতে জানানো হয়েছে 66.71%, তার জন্য 4 দিন, তার 4 দিন মানে মানে 4 দিন পরে, এই দ্বিতীয় দফার নির্বাচনের 4 দিন পরে প্রথম দফার ফাইনাল হিসাব দেওয়া হয়। তো প্রথম দফাতে নির্বাচন কমিশনের ফাইনাল চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী প্রথম দফাতে 66.14%, আর দ্বিতীয় দফাতে মানে 26শে এপ্রিল ভোট করেছে 66.71%। এবার প্রথম দফাতে গতবারের মানে 2019 সালের লোকসভা নির্বাচনের তুলনায় 4% কম ভোট পড়েছে, আর দ্বিতীয় দফাতেও 19 সালের লোকসভা নির্বাচনের তুলনায় 3% কম ভোট পড়েছে বলে জানানো হয়েছে। প্রথম দফাতে 102টি লোকসভা কেন্দ্রের জন্য ভোট নেওয়া হয়েছিল, আর দ্বিতীয় দফাতে 88টি কেন্দ্রের জন্য ভোট গ্রহণ করা হয়েছিল। এখন এই অবস্থাতে নির্বাচন কমিশনের এই যে অস্বাভাবিক দেরি করে সময় লাগিয়ে এই যে ভোটার টার্নআউটের হিসাব দেওয়া, এটাকে আপনারা কি দৃষ্টিতে দেখছেন? সারা দেশের প্রায় সবগুলো রাজনৈতিক দল আপনার প্রশ্ন তুলে দিয়েছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে, নির্বাচন কমিশনের দায়বদ্ধতা নিয়ে, নির্বাচন কমিশনের যে কর্মকুশলতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং প্রশ্ন ওঠা উচিত বলে আমি মনে করি, একজন ভারতীয় নাগরিক হিসেবে মনে করি। এই অবস্থাতে নির্বাচন কমিশনের কর্মকুশলতা নিয়ে অবশ্যই প্রশ্ন ওঠা উচিত, কারণ নির্বাচন কমিশন আমাদের দেশের গণতন্ত্রের মালিক না, এই নির্বাচন ব্যবস্থার সে মালিক না, সে কিন্তু এইটা নির্ধারণ করার মালিক না কত মানুষ ভোট দেবে এবং এই ভোট কত পার্সেন্ট কোন দলের পক্ষে যাবে, কোন দল জিতবে হারবে, এইগুলি নির্ধারণ করার মালিক কিন্তু নির্বাচন কমিশন না। নির্বাচন কমিশন এই কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত যে নির্বাচনটা যাতে ঠিকভাবে হয় এবং দেশের মানুষ তাদের পছন্দ মতো রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের মানে প্রার্থীদেরকে তারা ভোট দিয়ে তারা পছন্দ করে তাদের পছন্দসই ব্যক্তিকে তারা পার্লামেন্টে পাঠাতে পারে এবং নতুন সরকার তারা গঠন করতে পারে। এইটা ঠিকভাবে তদারকি করার, এই কাজের নেতৃত্ব দেওয়ার দায়িত্বপ্রাপ্ত সংস্থা হলো নির্বাচন কমিশন। এই কাজে যদি নির্বাচন কমিশন কোথাও গাফিলতি করে, কোথাও যদি মনে হয় যে সে এই দায়িত্ব ঠিকভাবে পালন করছে না, অথবা সে পক্ষপাতিত্ব করছে, সে কারোর পক্ষে কারোর বিপক্ষে, এটা যে সে একেবারে সে করতে পারে না, তার কোনো অধিকারে দেশের সংবিধান নির্বাচন কমিশনকে দেয়নি। নির্বাচন কমিশনের এক বিন্দু অধিকার নেই কারোর প্রতি পক্ষপাতিত্ব করার, কারোর প্রতি আপনার কারোর প্রতি বিরোধিতা করার কোনো অধিকার নেই। এ অবস্থাতে এইবারেও কিন্তু অন্যান্য বারের মতন এবারেও কিন্তু দেখা গেছে যে কারোর প্রতি কারোর নির্বাচনের প্রচার অভিযানে কারোর মন্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন খুব দ্রুত অ্যাকশন নিয়ে নিচ্ছে, কারোর ক্ষেত্রে সে কিন্তু গড্ডলিকা প্রবাহ হয়ে আপনার বইছে। তো ফলে নির্বাচন কমিশন খুব শিরদাঁড়া সোজা করে, মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থেকে নিজের মাথা উঁচু করে ঠিকভাবে দায়িত্ব পালন করছে, এটা নিশ্চিত করা উচিত। আর এটা নিশ্চিত করতে পারে এই দেশের মানুষ যারা মুখরভাবে নির্বাচন কমিশনের দিকে আঙ্গুল তুলে তাকে তার দায়িত্ব পালনে তাকে বাধ্য করবে। এই অবস্থাতে যখন এই প্রথম দফার ভোটার টার্নআউট নিয়ে 11 দিন তাকে সময় নিতে হলো, তখন স্বাভাবিকভাবেই তার কর্মকুশলতা নিয়ে প্রশ্ন উঠবে এবং ওঠাটা স্বাভাবিক, কারণ এই সময়টাতে সে কি করেছে। কারণ যে কাজ করতে তার একদিন ম্যাক্সিমাম 24 ঘন্টা সময় লাগার কথা, সেই কাজ করতে তার 11 দিন, তার মানে ডাল মে কুছ কালা তো নেই হ্যাঁ, কোনো পেছনে অন্য কোনো ধরনের খেলা হচ্ছে না। তো এই প্রশ্নগুলো কিন্তু ওঠা খুব স্বাভাবিক। এই সবগুলো প্রশ্ন যেটা সারা দেশ থেকে উঠে এসেছে, এগুলির জবাব দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। এই জবাব নির্বাচন কমিশন কখন দেয় সেটা দেখার কৌতূহল আমাদের সববার রয়েছে, কারণ আমাদের দেয়া ভোটটিকে কেউ যাতে মিসইউজ করতে না পারে। এই যে ভোট দেওয়া হয়েছে, এই দেখুন চিহ্ন রয়েছে, প্রত্যেকটি নাগরিক যারা ভোট দিয়েছেন তাদের এটা অধিকার রয়েছে যে তাদের ভোট তারা যেখানে দিয়েছেন সেইখানেই যাতে গণনা হয়, এ নিয়ে যাতে কোনো রকম কোনো উল্টোপাল্টা কেউ করার সুযোগ না পায়। আর এটা নিশ্চিত করার দায়িত্ব ভারতের নির্বাচন কমিশনের, অন্যথা কোনোভাবেই অ্যালাউড না। ভালো থাকবেন সবাই।
কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন। নমস্কার।